সচিব কমিটির পরামর্শে আজ প্রজ্ঞাপন জারি করলেন অর্থ মন্ত্রণালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে 100% পেনশন সংযোজন করা হলো। বিস্তারিত আলোচনা করার শুরুতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। আজ সচিব কমিটির সদস্যরা বৈঠকে বসেছেন, যেখানে কর্মচারীদের 11 বছরের বৈষম্য নিরসন করে সরাসরি শতভাগ অবসরকালীন সুযোগ সুবিধা কার্যকর করে চূড়ান্ত গেজেট প্রকাশের নতুন সিদ্ধান্ত নেওয়া হয়। সচিব কমিটির প্রায় 22 জন সদস্য আজকের বৈঠকে অংশ নেয়, যারা দীর্ঘদিন থেকে বেতন বৃদ্ধির কার্যপরিধি নিয়ে কাজ চলমান রেখেছেন। তারা বলেন, আমাদের কার্যক্রম অত্যন্ত নিখুঁতভাবে করা হয়েছে। এছাড়া কর্মচারীরা এই বেতন স্কেল নিয়ে অত্যন্ত তৎপরতা থাকায় আমরা গোপনীয়তার সঙ্গে বেতন বৃদ্ধি করার নতুন প্রস্তাবনা অর্থ মন্ত্রণালয় থেকে সংগ্রহ করেছি, যার ফলে গোপনীয়তার সঙ্গে সকল কার্যক্রম শেষ হয়েছে। এখন সরকারি চাকরিজীবীদের গ্রেড ভিত্তিক নতুন একটি তালিকা প্রস্তুতি নিয়ে আজকের এই বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠক থেকে প্রধানমন্ত্রী সরাসরি উপস্থিত থাকায় তিনি গেজেট প্রকাশের জন্য অর্থ মন্ত্রণালয় কর্তৃপক্ষের কাছে সুপারিশ করেন। তার সুপারিশমালায় কর্মচারীদের সর্বনিম্ন বেসিক 21,000 টাকা রাখার প্রস্তাবনা উঠে আসে। তবে অর্থ মন্ত্রণালয় কর্তৃপক্ষ বলেন, কোনোভাবেই 21,000 টাকা সর্বনিম্ন বেসিক বৃদ্ধি করে সরকারি চাকরিজীবীদের বেতন কার্যকর করা সম্ভব নয়, কেননা IMF এর অর্থনৈতিক চাপ এবং বাংলাদেশের আর্থিক অবস্থান কিছুটা ঘাটতি পরিলক্ষিত থাকায় 21,000 টাকা মানতে নারাজ অর্থ মন্ত্রণালয় কর্তৃপক্ষ। ফলস্বরূপ শেষ পর্যন্ত সচিবদের সঙ্গে আবারও এই বিষয়টি নিয়ে গুরুতর আলোচনা হয়, যেখানে সর্বসম্মতিক্রমে 17,000 টাকা সর্বনিম্ন বেসিক বৃদ্ধির নতুন সুপারিশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর পরবর্তী সময় তাৎক্ষণিকভাবে অর্থ মন্ত্রণালয় এই বিষয়টিকে ইতিবাচক বলে আখ্যায়িত করেন এবং চূড়ান্ত নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের একাত্মতা প্রকাশ করেন। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। সচিব কমিটির সুনির্দিষ্ট পরামর্শের ভিত্তিতে আজ অর্থ মন্ত্রণালয় কর্তৃপক্ষ থেকে একটি নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এবং মুদ্রাস্ফীতির সাথে সামঞ্জস্য বজায় রাখতে এই যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে। সরকারি চাকরিজীবী ও সংশ্লিষ্ট মহলের প্রজ্ঞাপনটি ইতিমধ্যেই বেশ আলোচনার জন্ম দিয়েছে। এই নতুন সিদ্ধান্তের আওতায় সরকারি কর্মচারীদের বেতন কাঠামোর নিম্নসীমা ও পুনর্নির্ধারণ করা হয়েছে। এছাড়াও সিদ্ধান্ত অনুযায়ী কর্মচারীদের মূল বেতন 17,000 টাকা নির্ধারণ করা হয়েছে। মূলত দেশের সার্বিক অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখা এবং বিভিন্ন খাতে ব্যয়ের সাথে সামঞ্জস্য বিধান করার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। বেতন নির্ধারণের পাশাপাশি অবসরপ্রাপ্ত কর্মচারীদের সুবিধার জন্য একটি বড় পরিবর্তন আনা হয়েছে। নতুন এই প্রজ্ঞাপন অনুযায়ী অবসরকালীন সুবিধায় শতভাগ 100% হারে পেনশন সংযোজন করা হয়েছে। এর ফলে দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি অবসরপ্রাপ্ত কর্মচারীরা তাদের জীবনের শেষ সময় আরও বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে বলে আশা করা হচ্ছে। তবে নির্ধারিত 17,000 টাকা বেতন কাঠামো নিয়ে সমাজে বিভিন্ন সচেতন মহলে এবং কর্মচারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। বর্তমান বাজার মূল্যের ঊর্ধ্বগতির কথা বিবেচনা করে অনেক বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টরা মনে করছে যে বর্তমান প্রেক্ষাপটে এই পরিমাণ অর্থ কর্মচারীদের ব্যয়ের তুলনায় অত্যন্ত কম। বিশেষ করে যারা একেবারেই নিম্ন গ্রেডের কর্মচারী আছেন, তাদের জন্য এই আয়ে জীবনযাপন করা বেশ দুরূহ হয়ে দাঁড়াতে পারে। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আলোচনা হয়েছে, যেমন নিম্ন গ্রেডের কর্মচারীদের এই আর্থিক সংকট ও বাস্তবায়নের কথা মাথায় রেখে বিশেষ করে কিছু সুপারিশ পেশ করা হয়েছে। বিশেষ করে IMF বা সংশ্লিষ্ট ফোরাম এর তরফ থেকে জোরালো পরামর্শ উঠে এসেছে যে নিম্ন গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার মান সুরক্ষার জন্য অবিলম্বে রেশন সুবিধা চালু করা প্রয়োজন। এই সুবিধা চালু থাকলে তাদের নিত্য প্রয়োজনীয় পণ্যের ব্যয় অনেকাংশেই লাঘব হবে। সার্বিক দিক বিবেচনায় অর্থ মন্ত্রণালয়ের এই প্রজ্ঞাপন দেশের প্রশাসনিক ও আর্থিক অঙ্গনের একটি মোড় এনেছে। একদিকে যেমন শতভাগ পেনশন সংযোজন অবসরপ্রাপ্তদের মুখে হাসি ফোটাবে, অন্যদিকে নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য প্রস্তাবিত রেশন সুবিধা বাস্তবায়ন মুদ্রাস্ফীতির চাপ কমাতে সাহায্য করবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খুব দ্রুত এসব সিদ্ধান্ত মাঠ পর্যায়ে কার্যকর করার পরিকল্পনা গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলেন যে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন করায় বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পেয়েছে, কেননা কর্মচারীরা যে অবস্থানগুলো নিয়ে তাদের আর্থিক সমস্যায় জর্জরিত ছিল, অবশেষে বেতন বৃদ্ধি করার মধ্য দিয়ে তাদের সকল সমস্যার যৌক্তিক অবস্থান ফিরে এসেছে। আজকের বৈঠকে সকল সেক্টরের অর্থনীতিবিদ এবং ঊর্ধ্বতন কর্মকর্তা সহ প্রধানমন্ত্রী তারেক রহমান ও সচিব কমিটির একাধিক সদস্যরা উপস্থিত থাকায় চূড়ান্ত গেজেট প্রকাশের নতুন কোনো বাধা সৃষ্টি হয়নি। ইতিমধ্যে নতুন যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে, প্রত্যেকটি সিদ্ধান্ত বাস্তবধর্মী এবং সর্বনিম্ন বেসিক 17,000 টাকা নির্ধারণ করে প্রধানমন্ত্রী সরাসরি এখানে স্বাক্ষর করেছেন। ফলে শেষ পর্যন্ত আজই মন্ত্রিপরিষদের বৈঠকে এবং সচিব কমিটির পরামর্শক্রমে নবম জাতীয় বেতন স্কেল কার্যকরের চূড়ান্ত বার্তা গৃহীত হয়েছে। ভিডিওটি শেষ করার পূর্বে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।